হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পারছো রেডি টেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেই সবটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে যাচ্ছি মেলা ঘুরতে। তো এখানে কিন্তু শান্তিপাড়াতেই মেলাটা হচ্ছে, মানে বৈশাখী মেলা। তো সেই বৈশাখী মেলায় কিন্তু দেখতে যাচ্ছি। তো আমাদের পাড়াতেও কিন্তু মেলা হয়েছে, সেটা কিন্তু পরে দেখব। তো দেখো মেলার সামনে কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি। এটা হচ্ছে মেলার ভেতরের মানে যাওয়ার প্রবেশের গেটটা আর কি। আর সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আর এখানেও কিন্তু অনেক দোকানপাটও রয়েছে, আবার মানে মেলার বাইরেও কিন্তু ঢোকার আগেও কিন্তু অনেক দোকানপাট করেছে আর কি। আর তোমাদেরকে চলো একটা জিনিস দেখিয়ে দিই। আর গুনগুন দেখছো, মানে ঢুকেই বেলুন দেখেছে, দেখে ও বেলুন চাইছে। তো বেলুন তো প্রথমেই দেওয়া হবে না, পরেই দেবো। আর দেখো নাগরদোলাটা কি সুন্দর লাইটিং হচ্ছে না, কি ভালো লাগছে দেখতে। আমি কিন্তু নাগরদোলাতে একদমই চড়ি না, ভীষণ ভয় পাই। তো এখানে হাজব্যান্ড কিন্তু টিকিট কাউন্টারে চলে গেছে টিকিট কাটতে। এরপরে কিন্তু ভেতরে আমরা ঢুকে যাব, কাটা হয়ে গেলে এখন ভেতরে ঢুকে যাব। তো যাই হোক, টিকিট কাটা কিন্তু কমপ্লিট। আর এখন গুনগুনকে সাথে নিয়ে আর দেখো সেলফি করে ভিডিও করছি বলে একটু অসুবিধাই হচ্ছে। তো ভেবে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলাম। আর আজকে যেহেতু একদমই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু রবিবার না। রবিবারে গেলে পরে সানডের দিন যদি যেতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতো। আর গুনগুনকে নিয়ে না ভিড়ের মধ্যে ভীষণই অসুবিধা হয়। তো তার জন্য কিন্তু আমরা রবিবারে যাইনি, রবিবারের পরেই গিয়েছি আমরা। তো মেলাটা বেশ ভালো লাগছে, একটু ফাঁকা ফাঁকা জায়গায় না আমার পছন্দ করি, ভিড় আমার একদমই পছন্দ হয় না। আর দেখো মেলাতে তো তোমরা জানোই কম বেশি সব জায়গাতেই মেলা হয়। আর সবার মেলাতেই কিন্তু ওই একই জিনিসপত্র রাখা হয়। তাও নতুন করে তো বলার তোমাদেরকে আর কিছুই নেই, কেন প্রত্যেকের জায়গাতেই মেলা হয়। আর মেলাতে কিন্তু একই জিনিসই থাকে। তো যাই হোক, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো। আর তোমরা মজা করে দেখো, এনজয় করো মেলাটা। আর বৈশাখী মেলায় কিন্তু জলপাইগুড়িতে হচ্ছে। জলপাইগুড়িতে কিন্তু দু জায়গায় মেলা, দু জায়গা না অনেক কটা জায়গায় হয়েছে, আমি তো সব জায়গা চিনি না। তো যেখানে যেখানে চিনি সেটাই তোমাদেরকে বলছি। এটা কিন্তু শান্তিপাড়াতে হয়েছে মেলাটা। আর একটা কিন্তু আমি যেখানে থাকি আর কি, জলপাইগুড়িতে অরবিন্দনগর, ওখানেও কিন্তু মেলা হচ্ছে, আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে। তো ওখানে এখনও যাওয়া হয়নি, পরে আমরা যাবো আবার দেখতে ওই মেলাটা। তো যাই হোক, ওর বাবা আর গুনগুন কিন্তু দেখো আগিয়ে যাচ্ছে। আর গুনগুন বলছে কী কী কিনবে আর কি, সেগুলো মানে লিস্ট বলে যাচ্ছে আর কি, এই লাগবে সেই লাগবে। তোমরা তো জানোই গুনগুনকে, শিলিগুড়িতে যখন ঘুরতে যাই মা বোনের সাথে, তখনও কিন্তু গুনগুন মেলাতে গেলে ও সব কিছু চায়। আর মা দিয়ার কাছে আর মেয়ের কাছে সব আবদারই করে। আর আমার মা বোন কিন্তু ওর আবদার সব কিছুই পূরণ করে। মানে খেলনার কিন্তু ওর কোনো অভাব নেই, প্রচুর খেলনা গুনগুনের, সব কিন্তু আমার মা কিনে দিয়েছে ওকে। আর এখান থেকে গুনগুন দেখো এখন ডক্টর সেট দেখেছো তো, ডক্টর সেট কিন্তু জন্মদিনে পেয়েছেও। সেটা কিন্তু এখনও ওর হাতে ব্যবহার করা হয়নি, ওকে দেওয়া হয়নি, যেহেতু নষ্ট করে দেবে। তাও দেখো যে প্লাস্টিকের যে ডক্টর সেটগুলো হয়, ওটা কিন্তু দেখে গুনগুন বলছে আমি ওটাই নেব। আর সত্যি বলতে কি, ওকে দেওয়া মানে 2 সেকেন্ডও লাগবে না ওটা নষ্ট করে দিতে। আর দেখো ডক্টর সেটটা নিয়ে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করছে। তো ও কিন্তু সেভাবে ধরে দেখাতে পারছে না। তো ভাবছিলাম যে তাহলে তো ওই আমি বলছিলাম তুমিই দেখাও ওকে। তো দেখাতে পারছে না দেখে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম ডক্টর সেটটা। আর এরপরেও কিন্তু গুনগুন আরও কিছু অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখান থেকে কিন্তু গুনগুন বাবলসও কিনেছিল, বাবলসটা তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো ক্লিপগুলো, এখান থেকে কিন্তু আমি 3খানা ক্লিপ কিনেছিলাম, 50 টাকায় 3টে ক্লিপ। তো বেশ ভালো লাগলো ক্লিপগুলো দেখে, তো নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে ফুলের যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা একটা ফুলের ঝাঁকি কিনেছি, যে ঝুলছে যে, ওগুলো কিন্তু আমি একটা কিনেছি। তো সেটা তোমাদেরকে পরেই শেয়ার করব। বেশ সুন্দর লাগছে দেখতে। আর শিলিগুড়িতে যেরকম দাম, আর দেখলাম মেলাতেও কিন্তু একই দাম রেখেছে। আমরা ভেবেছিলাম মনে হয় মেলাতে একটু দামটা বেশি হবে, কিন্তু সেরকম দামটা ছিল না ফুলের। তো ব্যাগগুলো তো দেখতেই পারলে, ব্যাগগুলো বেশ ভালো লাগলো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে হাজব্যান্ডও দেখছিল অনেক কিছুই নেওয়ার জন্য, কিন্তু আর কিছুই নেওয়া হয়নি। অল্প স্বল্প কিছু কিনেছি, আর কি কিনবো আর মেলাতে, গুনগুনের তো সবই খেলনা রয়েছে, কি আর খেলনা কেনা যাবে। আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ মাথায় পরার, বেশ ভালো লাগছে। এখানে ভাবছিলাম কি চুড়ি কিনবো, তো চুড়িটা না দেখতে দূর থেকে ভালো লাগছিলো, সামনের থেকে একদমই ভালো লাগছিলো না, তার জন্য কিন্তু কিনিনি। তো তোমাদেরকে একটু কাছ থেকে সবগুলো জিনিস ভালো করে দেখিয়ে দিলাম। তো এখানে গুনগুন দেখছিল ওই যে টেডির যে খেলনাগুলো, ওগুলো দেখছিল। ওর কিন্তু বাড়িতে টেডির সব অনেক বড় বড় টেডি রয়েছে। তোমরা তো জানোই জন্মদিনে কিন্তু অনেক টেডি পেয়েছে। তো তাও বাচ্চা মানুষ তো যেটা দেখবি সেটা চাইবেই। তো যাই হোক, এগুলো সব ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একবার চলো এগুলো ভালো করে দেখিয়ে দিই। এই গান্নুটা কিন্তু বেশ সুন্দর দেখতে। তো গান্নুটা আবদার করেছে দিয়ার কাছ থেকেই নিবে আর কি, যখন দিয়া আসবে তখন দিয়ার কাছ থেকে গান্নু কিনবে আর কি। তো গান্নুটা দেখো হাতে নিয়ে নিয়েছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল।
তো যাই হোক, গান তো নেওয়া হলো না, পরে কিন্তু অন্য কিছুই নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু গুনগুনের বাড়িতে রয়েছে, মানে শিলিগুড়িতেও কিন্তু অর্ধেক খেলনা ওখানে থাকে আর এখানেও কিছু খেলনা থাকে। তো এই গাড়ি গুনগুনে কিন্তু গাড়িও রয়েছে, তোমরা সবই দেখেছো, জন্মদিনে অনেক কিছু গাড়ি টাড়ি পেয়েছিল। তো সেসব কিছু নিয়ে কিন্তু গুনগুন খেলাও করে। তো এই দেখতে পাচ্ছ চাইনিজ পাখাগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা তো গুনগুনের জন্য আবার কিনেছিলাম দুর্গাপুজোর সময়, তো ওটা এখনও রয়েছে বাড়িতে। তো এখান থেকে গুনগুনের জন্য কিছু দেখা হচ্ছিল, তো গুনগুন বলছে যে আমি ওইটা নেবো। তো তোতা পাখি গুনগুনের না ভীষণ পছন্দ হয়েছে দেখে। তো এখন ওই যে তোতাটাকে দেখেছো, তো ওই তোতাটার জন্য এখন মানে বায়না করে যাচ্ছে তোতা কিনবে। তো তোতাটা বেশ সুন্দর দেখতে, আর কিন্তু আওয়াজও হয় বেশ, মানে তোতার মধ্যে দেওয়া আছে আর কি, মানে যাতে মানে চিপলে পরে আওয়াজ করে আর কি। তো সেই জিনিসটা দেওয়া আছে। তো তোতা পাখিটা বেশ ভালো লাগলো দেখে আমার। তো গুনগুন তো প্রথমে দেখে পছন্দ করে নিয়েছে, তো তোতা পাখিটাকে নেবে। আর সত্যি বলতে কি ভেবেছিলাম কি এখানে সাউন্ডটা তোমাদেরকে শোনাবো, কিন্তু এখানকার কোনো ভয়েস ওভারই রাখতে পারছিলাম না, যেহেতু মেলাতে গান বাজছিল। তো যাই হোক, শেষমেশে কিন্তু এই তোতা পাখিটা গুনগুনের জন্য কেনা হলো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় কোন কোন জিনিস আমরা দেখছি মেলাতে আর কি। তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো দেখে? নিশ্চয়ই ভালো লেগেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই মূর্তিগুলো দেখতে পারছো, এই মূর্তিগুলো কিন্তু ভীষণই সুন্দর, কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। প্রত্যেকটা মানে শোপিস এগুলো আর কি, তো ঠাকুরেরই মানে শোপিসগুলো। তো দাম এতটাই বলছিল, তো ভেবেছিলাম এখান থেকে 2-3টে শোপিস কিনবো, তো আর কেনা হয়নি। মানে মার্কেটের তুলনায় না এখানে দামটা একটু বেশিই বলছিল, তো ওই জন্য আর নিলাম না। বেশ সুন্দর লাগছিলো দেখে, ভাবলাম কি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর মেলাতে সত্যি বলতে কি শুধু বাচ্চারা না, বড়োদেরও কিন্তু মেলা ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মেলায় ভীষণ ভালোবাসি ঘুরতে, আর বেশিরভাগই তো বাচ্চারাই বেশি পছন্দ করে মেলা ঘুরতে, বাচ্চাদের জন্যই তো মেলা। তো এখানে যে দেখতে পাচ্ছ নৌকোর যে মানে মানে নৌকোর মতন করে বানিয়ে যে ঘোরাচ্ছে, তো ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু একটু চড়তে ভীষণ ভয় পাই। তো গুনগুনকে কিন্তু এই গাড়িতে চড়বে দেখে কিন্তু গাড়িতে বসিয়ে দেওয়া হলো। আর গুনগুন কিন্তু আগেও মেলাতে দেখেছো, মেলাতে বসলে কিন্তু এরকম জিপে চড়তে কিন্তু গুনগুন খুব পছন্দ করে। আর বেশ সুন্দরভাবে গুনগুন দেখো হাসছে চলে, মানে গাড়ি চালিয়ে চালিয়ে। ও কিন্তু একটুকু ভয় পায় না, ভালো লাগে ওর। আর আমি কিন্তু নাগরদোলা বলো আর যে কোনো যেরকম দেখালাম তোমাদেরকে, ওসব খেলা খেলতে কিন্তু আমি ভীষণ ভয় করে। আমি মেলাতে কোনোদিনই ওটা করি না আর কি, মানে মাথা ঘোরে আর কি আমার, তাই ভয়ের জন্য আমি কিন্তু করি না। তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। আর দেখো কাছ থেকে দেখায়, দেখো গুনগুনকে, গুনগুন দেখতো কী সুন্দর হাসছে গুনগুন। তো বাচ্চা মানুষরা তো এসব জিনিসই পছন্দ করে, তো আমারও বেশ ভালো লাগছিলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো এখান থেকে নামার পরে কিন্তু আর একটু এগিয়ে যাচ্ছি, আর ওখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু খাবার দাবারও রেখেছি মেলাতে আর কি। তোমাদেরকে একটু চলো দেখিয়ে দিই। তো এখানে মানে আলুর যে যে স্প্রিং মানে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা বানাচ্ছে আর কি, এটাকে যখন মিরিকে গিয়েছিলাম না আমি, তখনও কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছিলো ওখানে। তো এত কালার দিয়ে রেখেছে না, ইচ্ছা করলো না আর খেতে। তো ভাবলাম তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ভাজাটা। তো এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলায় কিন্তু অনেক খেলেছি আগে, যখন আমি খুব ছোটো ছিলাম তখনও কিন্তু মেলায় আসলে এই বন্দুক দিয়ে ছুটতাম আর কি। তো যাই হোক করলাম আর কি, ট্রাই করলাম। তো ভেবেছিলাম যে 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 মানে মানে বেলুনগুলোকে টার্গেট করেছিলাম, তো সেগুলো কিন্তু একটাও মানে একটা তো লাগেনি, খালি একটাতেই পেরেছি। অরেঞ্জ কালারের একটা মানে বেলুনটা ওর মধ্যে ভেবেছিলাম মারবো, তো ওর মধ্যেই মারা হয়েছিল।
আর এর মধ্যে অনেক কটাই মানে কটা না মনে পড়ছে না আমার কতগুলো বন্দুক ছিল, মানে গুলি আর কি। তো গুনগুন তো দেখে তো জানো, ও মানে দেখে ওরও ইচ্ছা করছে খেলতে, আর জানলো বাচ্চা মানুষ যা দেখবে তাই করতে চাইবে। তো এখানে কিন্তু আমার করার পরে দুটো না কটা বন্দুক আমি রেখেছিলাম গুলি আর কি গুনগুনের জন্য। তো গুনগুনও কিন্তু মানে মারবে, দেখলে তো অরেঞ্জ কালারের যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু মানে করলাম আর কি। আর গুনগুন দেখো, গুনগুনকে ওর বাবা হাতে বন্দুকটা নিয়ে মানে মারছে আর কি। ও তো মারতে পারবে না, তাই ওর বাবাই কিন্তু চালিয়ে দিচ্ছে বন্দুকটা। তো যাই হোক, সে এটা করার পরে না, এই খেলাটা খেলার পরে না বেশ ছোটোবেলার কথাটাই মনে পড়ে গেলো। ছোটোবেলাতে কিন্তু মেলায় আসলে বাবার সাথে যখন আসতাম, বাবা মায়ের সাথে, তখন কিন্তু এরকম খেলাগুলো আমি অনেক খেলেছি আগে। তো গুনগুনকে দেখে ঠিক নিজের ছোটোবেলাটাই মনে পড়ে গেল। তো এখানে কিন্তু দেখো অনেক রকমের খাবার উঠেছিল, কিন্তু আমি কিন্তু মেলার ভেতরে কোনো খাবারই খাইনি। খেয়েছি কিন্তু মেলার খাবার খাইনি, অন্য খাবারই খেয়েছি, কিন্তু মেলা থেকে কিছু কিনিনি খাবার। তো এই যে খেলাটা দেখতে পাচ্ছ, এটা দেখে না খুব ইচ্ছা করছিলো খেলতে। আমার হাজব্যান্ড বললো চলো তুমিও ট্রাই করো। তো এই এক একটা বল যে ঝুড়ির মধ্যে রয়েছে, এক একটা বল এই যে খোপগুলো যে রয়েছে, এক একটা নম্বর করা আছে, 30, 2, 3, 4, 5 এরকম নম্বর করা আছে। তো যেই নম্বরে আমি মানে পড়বে আর কি, সেই নম্বরগুলো কাউন্ট করে তো এক একটা মানে গিফট দেবে আর কি। তো এর মধ্যে অনেক কিছুই মানুষ লিখে দিয়েছে, কিন্তু আমরা মানে যে যেরকম পারবে সেরকম জিনিসগুলো পাবে। তো আমি কিন্তু খেলাটা বেশ ভালোই করছিলাম, বেশ ভালোই লাগছিলো খেলতে। আর যা আমি কি পেয়েছি তোমাদেরকে কিন্তু সেটাও দেখিয়ে দেব। তো এখানে কিন্তু দেখো এই বলগুলো কিন্তু সব খেলা কমপ্লিট হয়ে গেছে। আর কি পেয়েছি দেখো, এই গামলা পেয়েছি প্লাস্টিকের। 30 নম্বর যেহেতু পেরেছি আমি, তো 30 নম্বরে গামলা ছিল। আর যদি 34টা করতাম তাহলে 34ই কিন্তু একটা প্রেসার কুকার পেয়ে যেতাম। তাই যাই হোক, মেলা কিন্তু সম্পূর্ণ ঘুরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু বাড়ি যাচ্ছি না। তো মেলা থেকে বেরিয়ে গেছি, আর গুনগুনের তো কথাই ছিল যে বেলুন নেওয়া হবে, তাই বেলুনটা নিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছি এখন, মানে বাড়ির দিকে যাচ্ছি না, বাড়িতে যাব মানে কিছু খাওয়া দাওয়া কিনে আর কি, খাওয়া টাওয়া কিনে বাড়িতে যাব। তো আমরা কিন্তু গাড়ি নিচ্ছি না, এখন হেঁটে হেঁটেই যাবো। আর দেখো রাস্তার দুধারে মেলাতে কিন্তু বেশ ভালোই খাবার বসেছে। তো এখান থেকে কোনো কিছুই খাইনি আমরা। তো এখন কিন্তু সোজা হাঁটা আরম্ভ করে দিয়েছি, হাঁটতে হাঁটতেই কিন্তু যেখানে যাব মানে খাবার কিনবো আর কি, তো সেখানেই যাব। তো এখানে হাঁটছি দেখে ভাবলাম যে চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই। তো দেখো বলতে বলতে কিন্তু চলে আসলাম মন জিনিস কেকের দোকানে। তো প্রথমেই কিন্তু কেকের দোকানে আসিনি, ফার্স্টে একটা চপ নিয়েছিলাম শাশুড়ির জন্য। আর কেকের দোকান থেকে কী কিনলাম সেটা কিন্তু চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর বলেছিলাম না যে বাড়ির সামনেই কিন্তু আমাদের মেলা বসেছে, বৈশাখী মেলা। তো দেখো এটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একদম কিন্তু আমাদের বাড়ির সামনে মেলাটা বসেছে। আর গুনগুনকে নিয়ে দেখো টোটোতে করে চলে যাচ্ছি একদম বাড়ির সামনে, বাড়ির কাছে। তো বাড়িতে গিয়েও কিন্তু কী কিনলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই সব কিছু কিন্তু তোমাদেরকে সবটাই দেখিয়ে দিব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর দেখে নাও এই ফুলগুলো দেখতে পাচ্ছি, ফুলটা কিনেছি, আর এটা তো তোমরা আগেই দেখেছো। আর নিয়েছিলাম গুনগুনের জন্য পপকর্ন, এখানে পপকর্ন আর রসুনের আচার কিনেছিলাম। রসুনের আচার খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই অল্প করে কিন্তু একটু রসুনের আচার নিয়েছিলাম। আর মঞ্জিনিস থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, এর মধ্যে দেখো চপটা দেখতে পাচ্ছ, বলেছিলাম যে শাশুড়ির জন্য একটা চপ নিয়েছিলাম, তো এখানে গরম গরম চপ। আর মঞ্জিনিস থেকে যেটা নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে গুনগুনের জন্য একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, আর এটাতে হচ্ছে চিকেন ইন্টারনেট। তো এই ছিল আজকে ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।